আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই ট্রাফিক সার্জেন্টদেরকে দেখতাম। ঢাকাতে, বিশেষ করে ঢাকাতে, মানে এই যে ফার্ম গেট, তারপর সোনারগাঁ হোটেলের ওখানে, আবার অনেক সময় টিএসসিতে এই সার্জেন্টগুলো দেখতাম যে অনেক লম্বা, স্মার্ট, এদের কোমরে পিস্তল, এরকম লং বুট পরা, হ্যাঁ, চোখে সানগ্লাস, এরকম পিক্যাপ। তা আমাদের দেখে খুবই লাগতো যে এরকম যদি হইতে পারতাম। হ্যাঁ, এরকম একটা এই সার্জেন্টের এটা মনের মধ্যে একটা ছিল। তা তারপরে যখন এক সময় দেখি যে আর এমনিতে আমার কিন্তু সার্জেন্ট হিসেবে আমার উচ্চতা কম। আমরা যখন ঢুকি সেই সময় আবার আমাদের আমরা মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে ঢুকছিলাম। সেই হিসেবে আমাদের ইটা কমাই দিছিল, বয়স এবং উচ্চতাটা। তারপরে ওইটার অ্যাপ্লিকেশন করলাম এবং হয়ে গেল। এবং একই সাথে আমি সাব ইন্সপেক্টরও করছিলাম, ওটাতেও হয়ে গেলাম। দুটোতেই হয়ে গেছি। তো তখন ওই যে সার্জেন্ট হেভি ভালো লাগে। আর সার্জেন্টদের কখনো গ্রামে যেতে হয় না, গ্রামগঞ্জে কখনো পোস্টিং হয় না, শহরে থাকা যায়, শহর বেস থাকা যায়। এই হিসাবে পরে ঢুকে পড়লাম। প্রশিক্ষণে আমার তো খুবই মানে কষ্ট হতো, কারণ আমি একটু হেলদি টাইপের ছিলাম, আর নরম নরম টাইপের আমি ছিলাম। আমার ঢাকা শহরে আমার মনে আছে, আমি যখন ইউনিভার্সিটিতে যাই আমি রাস্তাও পার হইতে পারতাম না। আমার বন্ধুরা, বান্ধবীরা আমার রাস্তা পার করে দিত, এরকম ছিলাম। তো যাই হোক, তারপর আলটিমেটলি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে খুবই হার্ড কষ্ট ছিল। তার থেকে সব থেকে কষ্ট লাগতো ওই যে ঘোড়া রাইডিং। রাইডিংয়ে যখন আমরা যাইতাম, তখন তো আমরা নামাজ কালাম পড়ে, দোয়া কালাম পড়ে তারপরে ঘোড়ার পিঠে চড়তাম। এইটা ছিল খুবই একটা মানে ভয়ের, এবং আবার এটার মধ্যে একটা হিরোইজম ভাবও ছিল। এই যে ঘোড়া রাইড করবে, এবং ভালোও লাগতো, আবার ভয়ও করতো। এটা আসলে আমাদের এই ট্রাফিকের চাকরিটা, তাও অন্যান্য পুলিশের পুলিশের থেকে আমার 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 কাছে যেটা মনে হয় যে অনেকটা আছে, নর্মাল আছে আর কি। কারণ হচ্ছে ট্রাফিকের লোকজন, বিশেষ করে সার্জেন্টরা বা আমার অন্যান্য অফিসাররা, আমাদের 24 ঘন্টায় ডিউটি, আমার বিশেষ করে। আর বাট আমার আমার ফোর্সদের হচ্ছে 8 ঘন্টা। ওরা 8 ঘন্টা পর আবার 8 ঘন্টা পরে ওদের ডিউটি হয়। এই হিসাবেই চলে যায়। আর আমার আমার তো সকাল থেকে শুরু হয়, হচ্ছে সকালে উঠি, 9টার মধ্যে চলে আসতে হয় অফিস। আবার এই লাঞ্চের জন্য হয়তো 2টো-2:30টার দিকে যাই, আবার আবার বিকালে চলে আসা লাগে, আবার রাত আসে 10টা। চাকরি জীবনের একটা আমার স্মরণীয় ঘটনা আছে। সেটা হচ্ছে, আমি তখন পুলিশ সার্জেন্ট। ওই সৈনিক ক্লাব একটা মোড় আছে, ট্রাফিক মোড়, ওইখান থেকে ভিতর দিয়ে, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আর কি রাস্তা। ওই মোড়ে ডিউটি করতেছে, ওখানে অনেকগুলো গার্মেন্টস আছে। তো আমার সঙ্গে আমি এবং আমার 2 কনস্টেবল ডিউটি করতাম। তো তখন কিন্তু আমাদের কনস্টেবলদের হাতে এরকম মোটা মোটা লাঠি থাকতো, এরকম বেশ রুল টাইপের লাঠি থাকতো, রিক্সা টিক্সা বেরোনোর জন্য লাঠি থাকতো। তা আমি দেখি যে দূরে একটা গার্মেন্টস এর সামনে একজন লোকরে একজন কুপাচ্ছে, একদম দিয়ে এরকম চাইনিজ রাইফেল দিয়ে তারে কুপাচ্ছে একদম ওপেন। আর অনেক লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে, দেখতেছে। কেউ তারে সেভ করার জন্য যাচ্ছে না, বাড়ি করতে যাচ্ছে না। লোকটা হেভি চিৎকার করতেছে আর এরকম উড়োতেরা কোপ দিচ্ছে। একদম আমার চোখের সামনে, বেশি দূর না, 100 মিটার দূর হবে এরকম। তখন আমি আমার ওই কনস্টেবল বললাম, এই লাঠিটা দে তো আমার কাছে, চলেন। এই বলে যায়, ওই যে ছেলেটা কুপাচ্ছে, আমি চিন্তা করছি আর পিছন থেকে বাড়ি দেবো, এমন বাড়ি দিব যে ও আর আমার কুপানোর যাতে সুযোগ না পায়। তা আমি ওই মোটা লাঠিটা নিয়ে যাই ওর পিছন থেকে, ও তো ওর দিকে মারতেছেই, ও চিৎকার করতেছে, আর আমি ওই লাঠি নিয়ে যাই ওর মাথার উপর, কারণ মাথায় বাড়ি না মারলে তো আমাকে করবে। হ্যাঁ, আমি এই চিন্তা করে ওর মাথার উপরে এমন জোরে পিছনে বাড়ি মারছি একটা, এক বাড়িতেই ও ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, ঘুরে পড়ে গেছে। যেই পড়ে গেছে, আমি আমার কনস্টেবলকে বলছি ধরো, এবং লোকজনেরও বলছি যে ধরো। ধরার পরে এই হয়েছে, পরে আমি থানার গাড়ি ডাকছি, পরে আসছে, এসে সেই লোকরে হসপিটালে পাঠাইছি, আবার ওই আসামিরে থানায় পাঠাইছি। সেটা মামলা হয়েছে, ওই মামলায় আমি বাদী ছিলাম। হ্যাঁ, পরে ওই মামলার একসময় আমি সাক্ষীও দিছিলাম। সেই লোকটা
আমার ওই কোর্টের মধ্যে বলছিল, স্যার আপনি যদি এই রিস্কটা না নিতেন তাহলে আমার জীবনটা বাঁচতো না, আমি তো মরেই গেছিলাম। এরকম ঘটনা তো অনেক প্রচুর। যেমন আমার কুষ্টিয়া জীবনেই আমার ঘটনা আছে, কারণ আমার বাবাও এখানে পুলিশের জব করতো এবং আমার বাবা হচ্ছে এইখানে যে প্রথম সরকার গঠন হয় সেই সরকারের গার্ড অফ অনার ওই যে দিছিল তার মধ্যে আমার বাবাও ছিলেন। হ্যাঁ, তারপরে আমার এই বাবা হচ্ছে এই যে এখানে, এখন অবশ্য আগের বৃহত্তর কুষ্টিয়া ছিল, আর আগে ছিল হচ্ছে, এখন হচ্ছে মেহেরপুর হয়ে গেছে। মেহেরপুরের গাংনীর বামুনদিয়া গ্রামে আমার বাবা শহীদ হয়। আমার বাবার হচ্ছে স্মৃতি ফলকে যে আমাদের পুলিশ লাইনের এখানেও আছে। হ্যাঁ, তো কিছুদিন আগে আমার এক নানা আসছিলেন, সেও পুলিশ। তো সে বলতেছে যে তোমার বাবার মা তো এই ভিতরে থাকতো, তখন কোনো কোয়ার্টারও মনে হয় ছিল, ভিতরে থাকতো। তো এইটা, এই যে কুষ্টিয়ার চাকরি করতে এসে এটা যখনই মনে হয় একটা আবেগ তাড়িত হয়ে যায়। এই জন্য আমার মনে মনে প্ল্যান আছে, আমার বাপ এখান থেকে চাকরি শেষ করছে, আমিও এখান থেকে যদি চাকরি শেষ করতে পারি, এটা একটা আমার আবেগ আছে।